তো আমাদের দাবির মধ্যে আরেকটা দাবি কি আছে? পরিযায়ী শ্রমিকদের, বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। হ্যাঁ, আমি বলছি, আমি আপনাদের বলি, যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চায় ভিন্ন রাজ্যে আমার যে শ্রমিকগুলো আক্রান্ত হচ্ছে সত্যিকারের অর্থে বন্ধ করা দরকার, 24 ঘন্টা যাবে না অত্যাচার বন্ধ হয়ে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো চাইছে না। মার খাচ্ছে কে? লক্ষ্মীকান্ত হাসদার বাড়ির ছেলে। মার খাচ্ছে কে? ইমতিয়াজ মোল্লার বাড়ির ছেলে। মার খাচ্ছে কে? আবে দলিত বাড়ির ছেলে। মার খাচ্ছে কে? সবই পিছড়ে বর্গের বাড়ির ছেলে। ওই জন্যই তো এদের টনক নড়ছে না। মার হয়ে খেয়ে লাশ হয়ে দীপু দাস বাড়িতে ফিরে আসছে, মার খেয়ে লাশ হয়ে সোমনাথ বাড়িতে ফিরে আসছে, মার খেয়ে লাশ হয়ে আফরাজুল বাড়িতে ফিরে আসছে, মার খেয়ে লাশ হয়ে সাবির মল্লিক বাড়িতে ফিরে আসছে। মার খেয়ে লাশ হয়ে যদি কোনো মন্ত্রীর পরিবারের ছেলে মেয়ে আসতো, আমি চাই না ওদেরও কারো কিছু ক্ষতি হোক, যদি আসতো দেখতেন টনক নড়ে যেত। মার খেয়ে পড়ে আসছে ভোটারদের বাড়ির ছেলেরা, তো ওই জন্য টনক নড়ছে না। তাই আমাদেরকে টনক নড়াতে হবে, মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। আপনার নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে বিচরণ করতে পারে, সংরক্ষিত এলাকা ছাড়া। সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে রাইট টু মুভমেন্ট, ফ্রিডম অফ মুভমেন্টের কথা বলা আছে। আমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে আমি বিচরণ করতে পারি, আমি ব্যবসা করতে পারি, আমি বাড়ি তৈরি করতে পারি, সংরক্ষিত এলাকা ছাড়া। তাহলে যখন আমার উপরে আক্রমণ এসছে, কেন্দ্র সরকারকে বলা দরকার, রাজ্য সরকারকে বলা দরকার। কেন্দ্র রাজ্য সরকার যদি আমার কথাই গ্রাহ্য না করে, আমার শ্রমিকের উপরে আক্রমণ না বন্ধ করে, তারা বা আক্রমণ বন্ধ করার জন্য তারা দায়িত্ব না নেয়, সংবিধানেও প্রভিশন আছে, রাজ্য রাজ্য সংঘাত হলে, কেন্দ্র রাজ্য সংঘাত হলে ইউ হ্যাভ টু গো সুপ্রিম কোর্ট। রাইট আছে সম্ভবত 151, আর্টিকেল 151। এত আর্টিকেল মনে থাকা যায় না, একটুখানি মাথা তো ভাই, আর এত চাপ না। 151 মনে হচ্ছে সম্মত আর্টিকেল, সেটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে। করেছে রাজ্য সরকার। মার খাচ্ছেন তো আপনারা ভোটার, আর আমি বারবার বলি আপনাদের মানুষ ভাবে না, আপনাদের ভোটার ভাবে। যদি মানুষ ভাবতো আপনার জন্য অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে একটা রাজ্য সরকার মামলা করতো। তা আমাদের বসে থাকলে হবে না। শেষ বলে ছাড়বো, SIR স্যার আমরা সম্বোধন করি, রেসপেক্ট। আর আজকে স্যার যেন একটা ভয়ঙ্কর শব্দ হয়ে উঠেছে, আর এই স্যার নিয়ে অযথা ভুল ব্যাখ্যাও করা হচ্ছে আমাদেরকে। আমি একটা গতকালকেরই একটা পেপারে পাবলিশ হয়েছে, একটা পেপারের নিউজের কাটিং বলছি। হ্যাঁ, SIR শীঘ্রই রাজ্যে, বা রাজ্যে শীঘ্রই SIR বলে হেডলাইন দিয়েছিল পেপারে। সেখানে বলা হচ্ছে রাজ্য জুড়ে দ্রুত ERO এবং AERO। ERO ফুল ফর্ম ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, আর AERO অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের ক্ষেত্রে নবান্নের চিঠি রাজ্যের মুখ্য আধিকারিক। অর্থাৎ আজকে যেখানে গিয়ে ইমতিয়াজ ভাই নাসির সাহেবরা দেখা করে আসলেন, CEOর পক্ষ থেকে নবান্নতে চিঠি পাঠানো হয়েছে। নবান্ন বলছে আমি SIR হতে দেবো না, তাই না? আর তার কিছু, আমি দালাল শব্দটা ব্যবহার করব না, তার কিছু পোষ্য ছেড়ে রেখেছে। তারা বলছে দেখো চো নওসাদরা কি বলছে বা হাকিকুল সাহেবরা কি বলছে। কিন্তু নবান্নের চিঠি গেছে, নবান্ন চিঠির পরিবর্তে কি করেছে আপনাদের জানা দরকার তো নাকি? চিঠির পরিবর্তে উত্তর দিতে পারতো, যেভাবে তৃণমূলের নেতারা স্টেজে উঠে বলছে SIR হতে দেব না, তাহলে চিঠির পরিবর্তে উত্তরে SIR হতে দেব না বলে উত্তর দেওয়াটা স্বাভাবিক। কিন্তু নবান্ন এই চিঠি পেয়ে তড়িঘড়ি চিফ সেক্রেটারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মনোজ পান্ত স্যার সমস্ত ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট DM সাথে ভার্চুয়াল মিটিং এ বসলো, ফিজিক্যালি নয়, তড়িঘড়ি। উনার দাদা বলেছে বাংলাতে SIR করব, আর উনি তার সুযোগ দেবে না। তড়িঘড়ি অনলাইনে মিটিং করো। কবে DM রা আসবে অত সময় নাই, দাদার আদেশ এসেছে, এদেরকে আতঙ্কিত করতে হবে। 2000 পরের বারে আতঙ্কিত করতে হবে। এই আতঙ্কিতর ফল আগামী দিনে আমরা নেব। কি হচ্ছে? তড়িঘড়ি ডিস্ট্রিক্টের DM গুলোর সাথে অনলাইনে মিটিং কে করেছেন? ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি মনোজ পান্ত স্যার করে কি বলছেন ডিএমদেরকে, কোন কোন পদ, কত পদ খালি আছে দেখো, ERO আর AERO। অর্থাৎ এর আগে ফুল ফর্ম ভাই বলেছি, সময় স্বল্প বলতে পারবো না, মানে বুঝতে পারছেন? কি বুঝলেন? উত্তর চিঠি দেওয়ার কি দেওয়া দরকার ছিল? কি দেওয়া দরকার ছিল? ও সব চিঠি ফিটি মানবো না, বাংলায় SIR হতে দেবো না, তাই তো নাকি? এটা আশা করেছিলাম আমাদের মমতাময়ী আমাদের কাছ থেকে যেটা বুঝাচ্ছে। তাহলে সেটা না করে, তাও আপনাদের বলে দিই 600 ভ্যাকান্সি আছে। ERO AERO 600 ভ্যাকান্সি আছে। দ্রুততার সাথে ভ্যাকান্সি পূরণ করে দাদার অর্ডার, না হলে আমার ভাইপো আউসাদ, আমি অন্য জনে বলবো নি,
হয়তো সিবিআই তুলে নিতে পারে। যাক, সুতরাং এইগুলো ভোটার তো বলি হবে। যাক, আপনাদের বলছি এটা মাথায় ঠান্ডা করে রাখবেন, এটা বুঝবেন যে কি আমাদের সাথে চক্রান্ত চলছে। সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। এরা ইতিপূর্বে বলেছিল 26,000 চাকরি বাতিলদেরকে কি প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি আছে। সব প্ল্যান আজকে গাধার ঘাড়ে চেপে বেরিয়ে চলে গেছে। আজকে চাকরিয়ারা যোগ্যরাও আজকে পথে বসে আছে। আজকে আমার সাথে দেখা করেছে, আগামী দিনে বিধানসভায় তোলা যদি প্রভিশন থাকে আমি তুলব। যাক, আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে আছে, আন্তর্জাতিক শান্তি সংহতি ও যুদ্ধ বিরোধী দিবস। আমরা এই দিনকে আজকের মঞ্চ থেকে স্মরণ করছি। আমরা আওয়াজ তুলছি এই বর্বর ইসরায়েলদেরকে, যারা প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে। সরকার পুলিশ দিবস হিসাবে সেপ্টেম্বর মাসের 1 তারিখকে ঘোষণা করেছে। আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে কলকাতা পুলিশ সহ ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রত্যেকটা পুলিশ কর্তা যারা পুলিশ কোডকে মান্যতা দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক দেখছেন, তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা এই শুভেচ্ছা জানাই। তবে হ্যাঁ, তাকে জানাবো না যারা আমাদের হাকিকুল ভাইয়ের একটা রাজ্য নেতৃত্বর ঘাড় ধরে ভ্যানে তোলার চেষ্টা করেছে। আমরা তাকে আজকে শুভেচ্ছা জানাবো না, তিরস্কার জানাবো। আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সাথে আমরা দেখে নেব যারা আমাদের ইমতিয়াজ ভাইকে টানতে টানতে যে পিজন ভ্যানে তুলেছে, আমরা তাদেরকে আজকে শুভেচ্ছা জানাবো না, তিরস্কার জানাবো। যারা আমাদের কামরুজ্জামান ভাইকে অসুস্থ হওয়ার পরেও ওষুধ চেয়েছে, ওষুধের ব্যবস্থা করেনি, তাদেরকে আমরা তিরস্কার জানাবো। আমরা তিরস্কার জানাবো সেই পুলিশগুলোকে যারা আমাদের বিশ্বজিৎ মাইতির চোখের সমস্যা হওয়ার পরেও ওষুধের ব্যবস্থা করার পরেও ওষুধের ব্যবস্থা করেনি, তাদেরকে তিরস্কার জানাবো। আর সর্বোপরি আমাকে যে মেরেছি আমি তাকে তিরস্কার জানাবো না, 2-1 দিনের মধ্যে তার সাথে আমি কলকাতা হাইকোর্টে দেখা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা